আজকে ভাই আমার কল্পনার বাহিরের জ্যাম, মানে আমি চিন্তাই করিনি যে আজকের মতো দিনে এই পরিমাণ জ্যাম হতে পারে রাস্তায়। আমি ক্যামেরাতে তো ওই দৃশ্যগুলো ভিডিও করিনি, যে পরিমাণ জ্যাম পেলাম কিছুক্ষণ আগে, চিন্তার বাহিরে। ঠিক অনেকটা ঈদের আগে আগে যেরকম একটা জ্যাম থাকে ঈদের সময়, অনেকটা ওই রকম। এখনও কিন্তু পুরো রাস্তায় যানবাহন। পুরা রাস্তা জুড়ে আজকে যানবাহন মোটামুটি। আল্লাহ ভরসা, দেখি সামনে রাস্তাগুলো ফাঁকা থাকে কিনা। আর কি এক্সস্ট লাগানো নাকি? না, আসলে আমার পিছন সাইড থেকে হঠাৎ করে প্রথমে V3 মনে হয়েছে, কিন্তু এটা GSX-R। না ভাই, খুব শান্তভাবে চালাচ্ছে। মানে এই যে আমি কিন্তু মনে করছি যে বাসের সামনে অবশ্যই কোনো যাত্রী আসছে, তাছাড়া বাস হঠাৎ করে স্লো করে দিয়ে মানে স্লো করছে। এই যে সেই জ্যাম শুরু, আবার কিছুক্ষণ পর পর জ্যাম। যাই একটু চিপা দিয়ে রিস্ক নিয়ে বের হই। সামনের জায়গাটা তো একটু জ্যাম হওয়ার কারণ আছে। এখানে ডানে ঘুরবো, ইউটার্ন নিবে অনেকেই। সবার স্মৃতিসৌধ আসছে, কেউ সোজা যাবে, কেউ ডানে যাবে। হ্যাঁ, আমি তো ডানে যাব। আরো সামনে নেবে এটা। সময় থাকলে আমিনুল আবিরের একটা ফোন দিতাম, দেখতে অনেকদিন তো শালার সাথে দেখা হয় না, দেখা করে যেতাম। রাস্তার যে জ্যাম, রাস্তার অন্যান্য এলাকায় যদি একই অবস্থা হয় তাহলে আল্লাহ জানে আমি কয়টা এলাকায় যাব। জ্যামের হালকা একটু ভিডিও করলাম আর কি, দেখানোর জন্য। হ্যালো, ভাইজর খুলিনি, ভাইজর না খোলাতে একটু সমস্যাও হচ্ছে, কিন্তু এই ধুলাবালি ভালো পরিমাণ কিন্তু গরম। ভাইজর না খুলে উপায় নাই, ভাইজর খুলে দিলাম। ওর সাথে বের হয়ে যেতে পারতাম, আটকে গেলাম আর কি।
এখানে ইউটার্ন ছিল, যার জন্য আল্লাহ প্রতিটা জায়গায় জায়গায় একটা আর একটা পাশায় লাগাই দিয়ে আছে, প্রেমিক প্রেমিকের মতো। অনেক বড় গর্ত রাস্তায়। এগুলা একটু জোরে যেতে মানে বাস থাকলে একটু ভয় লাগে, কারণ দেখা যাচ্ছে বাস দাঁড়ায় আছে অথবা স্লো, সামনে দিয়ে পথচারী পারাপারে, যেমন বাচ্চা নিয়ে এই যে মহিলা পার হচ্ছে, মানে এইরকম হুট করে যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। কারণ উনি দেখছে যে হ্যাঁ বাস তো স্লো করছে বা বাস দাঁড়ায় গেছে, কিন্তু ডান পাশ থেকে কোনো যানবাহন হাই স্পিডে আসবে কিনা এটা অনেক সময় তারা খেয়াল করে না লোকজন, যার কারণে ক্ষতি দুইজনেরই হয়। মোটরসাইকেল থাকলে তো কোনো কথাই নাই। আসলে চেষ্টা করে অনেক সময় এই বিষয়গুলো সতর্ক থাকা যায় না। একটা রাস্তা চলতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়। এখন আমি যদি মনে করি যে পুরো রাস্তা আমি 300 কিলো চালাবো, একটাও হার্ট ব্রেক করবো না, না এটা সম্ভব না। এত রিল্যাক্সে বাংলাদেশে চলার মতো রাস্তা নেই যে আমি হার্ট ব্রেক না করে পুরো রাস্তা রিল্যাক্সে যেতে পারবো। কখন কি সামনে চলে আসবে হার্ট ব্রেক করতেই হবে। যে পরিস্থিতি এখন, দুঃখের বিষয় হচ্ছে আমার সাথে কাউকে একটা পেলাম না। যদি একজন বা দুইজন ট্যুর পার্টনার পেতাম, এই রাস্তাটা আমার জন্য ভালো হতো। আসলে একা একা ভালো লাগে না। আমি মাঝে মধ্যে অনেক সময় পাই, একা ট্যুর দেওয়ার ইচ্ছা থাকলে অনেক জায়গায় ঘুরতে পারতাম। এই যে নিজের এলাকায় যে যাচ্ছি, তারপর মানে ভালো লাগে না, সাথে আর একজন বা দুইজন থাকলে। আচ্ছা, জ্যামের পরে দেখা হবে।